সকাল 7:30 বাজে, এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। এত করে বলি সকাল সকাল ঘুম থেকে। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি এত সকালে মনে হচ্ছে কোথাও যাচ্ছ? হ্যাঁ মা, আমি একটু বাইরে যাব, সে ব্যাপারে একটু কথা বলতে চাই। মরিয়ম, তুমি একটু নিচে যাও। এত সকালে কোথায় যাবে তুমি? মা, আসলে আমি আমার এক বন্ধুর বাড়িতে যাচ্ছি কয়েক সপ্তাহের জন্য। আমার সাথে বুবনকেও নিয়ে যেতে চাই। ভুবনকে নিয়ে যাবে? কেন? মা, আপনি তো দেখতেই পাচ্ছেন যে বুবন কিন্তু স্বাভাবিকভাবে বড় হচ্ছে না, আর ওর এই অস্বাভাবিক আচরণের জন্য কিন্তু জাহানারারই দায় বেশি। মানে জাহানারার এত আদর যত্ন, এত কেয়ারিং ব্যাপারগুলোই আসলে বুবনকে স্বাভাবিক হতে দিচ্ছে না বলে আমার মনে হয়। সেজন্য আমি ভাবছিলাম যে বুবন যদি সপ্তাহ কয়েকের জন্য আমার সাথে বাইরে যায়, মানে ওখানে তাহলে ও নিজের মতন থাকবে, নিজের মতন পড়বে, হয়তোবা ওর জন্য উপকার হলেও হতে পারে। এটা খুব ভালো উদ্যোগ বাবা, কিন্তু ভুবন কি রাজি হয়েছে? বুবনকে মা আমি আসলে অন্যভাবে বুঝিয়েছি, ও যাবে আমার সাথে। ঠিক আছে, ভালো, কিন্তু জাহানারা তো রাজি হবে না। না, জাহানারাকে আমি কিছু বলিনি, কারণ জাহানারা তো আসলে বুবনেরই মতো, ও জানতে পেলে তো আর যেতে দেবে না। সেজন্য আমি আপনাকে বলছি, আপনি একটু জাহানারাকে বুঝিয়ে শুনিয়ে রাখবেন, আর আমি আপনার সাথে তো নিয়মিত যোগাযোগ করব। হ্যাঁ, আমি ওকে বুঝিয়ে বলবো। হ্যাঁ, তুমি চিন্তা করো না, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ রেখো, কতটা ইমপ্রুভ করলে আমাকে জানিও। জি ম্যাম, আপনি দোয়া করবেন। হ্যাঁ, থাক বাবা, থাক, ভালো কাজে যাচ্ছ, দোয়া করো। চেষ্টা করে দেখা তো উচিত। তেদ্রিস বুঝেছে, কিন্তু জাহানারা কি বুঝবে? এই পাগল মেয়ে। বাবা, আমরা কোথায় যাচ্ছি? আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। গ্রামের বাড়িতে? ও, আমার এক বন্ধু আছে, তার খুব সুন্দর একটা বাড়ি আছে, সেখানে আমরা যাই। আমি তো গ্রামের বাড়ি অনেক পছন্দ করি। আমি জানি তো। ওখানে তুমি অনেক গাছগাছালি আছে, গাছে চড়ে খেলতে পারবে, তারপর মনে করো যে পুকুরে গোসল করতে পারবে, তারপর সারাদিন ইচ্ছা মতন ছোটাছুটি করতে পারবে, কত মজা হবে। কাদা ছোড়াছুড়ি করতে পারবো? কেন পারবে না, 100 বার পারবে। পুকুরে গোসল করতে পারবো? হ্যাঁ পারবে তো, কাদাগুলো ধুতে হবে না তোমার পুকুরে নেমে। হ্যাঁ। আচ্ছা, আমি পুকুরে গোসল করার পর আমার যদি জ্বর চলে আসে? কেন জ্বর আসবে? পুকুরে গোসল করলে জ্বর আসে নাকি? আসে না? বরং দেখবে যে তোমার শরীর আরো ভালো থাকবে। বাবা, বল। মামুনি আসেনি কেন? তোমার মামুনি একটা জরুরি কাজে আটকে গেছে, 2 দিন পরে চলে আসবে। আচ্ছা, ওখানে গিয়ে যদি আমার মামুনির কথা মনে পড়ে মন খারাপ হয়ে যায়, তখন আমি কি করব? তুমি টেলিফোন করবে, ওই যে ভিডিও কল করবে, তখন তুমি মামুনিকে দেখে দেখে কথা বলতে পারবে। সেই দিনের মতো? হুম। হ্যাঁ, আমার তো এখন একা একা থাকতে খারাপ লাগবে না। মা বাবা তো আর সবসময় সন্তানের সাথে থাকতে পারে না, তাই না? সেই তো। একা একা তো পথ চলতেই হবে। আমার তো কোনো খারাপই লাগছে না, আমি একা একা থাকতে পারবো। ভেরি গুড। বাবা, আমরা কি করে যাব? আমরা এই সামনে বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে একটা বড় বাসে করে যাব। বাসে করে যাব? আমি তাহলে জানালা পাশে বলি। না, বাইরে হাত দিব না, চলন্ত অবস্থায় বাইরে হাত দেওয়া ঠিক না, এটা আমি জানি, কারণ তাহলে হাত কাটতে ফেলতে পারে। বাহ, ঠিক আছে, তাহলে তুমি জানলার পাশে বসো। অনেক মজা হবে কিন্তু আজকে, না? পিপ পিপ। তারপর বলবে ওই ডানে যাও বামে যাও, এরকম বলে না? আমি জানি।